জনগণের ভোটে নির্বাচিত হলে নারীরা পাবেন ফ্যামিলি কার্ড। বিএনপির ইস্তেহারে এমন প্রতিশ্রুতি এবার বাস্তবায়নের পথে। 10 মার্চ রাজধানীর করাইল বস্তি থেকে শুরু হচ্ছে এই কার্যক্রম। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সমাজ কল্যাণ মন্ত্রী জানান, বগুড়া থেকে ফ্যামিলি কার্ড বিতরণের কথা থাকলেও উপনির্বাচনের কারণে আচরণবিধি মেনে আপাতত নিজ জেলায় যাবেন না প্রধানমন্ত্রী। এর মাধ্যমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্বাচনী অঙ্গীকার, অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ড, সেটি বাস্তবায়নের কাজ শুরু হবে। যদিও ডাটা সংগ্রহ, ডাটা এন্ট্রি এগুলো শুরু হয়েছে 23 তারিখ থেকে। একই দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রশাসকের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। বৈঠক শেষে তারা জানান, সবুজ ও পরিচ্ছন্ন নগরী করার পাশাপাশি মশা নিধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বেতনের টাকা নাই, তারা এমনভাবে সব শূন্য করে দিয়ে গেছে। এবং তারপরে আরও যেটা করেছে যে তারা প্রায় 1400 কোটি টাকার অ্যাডভান্স তারা অলরেডি ওয়ার্ক অর্ডার পর্যন্ত দিয়ে গেছে। সেই টাকাটা কোত্থেকে আসবে সেটা তারা চিন্তা করেন। এই যে খাল খননের যে কর্মসূচিটা, সেটা আমাদের পার্টির ম্যানিফেস্টোতে আছে, এবং এই খাল খনন না করলে সামনে যে ডেঙ্গুর যে আবির্ভাব ঘটবে সেটা আমাদেরকে বিপদগ্রস্ত হতে হবে। তাই আমরা পুনরায় এটাকে আগামভাবে আমরা এটা করার চেষ্টা করছি। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। বিকেলে সরকার প্রধানের সঙ্গে বৈঠকের পর পানি সম্পদ মন্ত্রী জানান, ঈদের আগেই খাল খননের কাজ শুরু করতে চায় সরকার। 180 দিনে প্রায় 1200 কিলোমিটার খাল খননের মধ্য দিয়ে 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। আমরা আশা করতেছি যে দিনাজপুরে একটা খাল খননের মধ্য দিয়ে ওনার এই কর্মসূচি শুরু হবে, এবং এট এ টাইম আমাদের বিভিন্ন জেলায় যারা সংসদ সদস্যবৃন্দ রয়েছেন, মাননীয় মন্ত্রী মহোদয়রা রয়েছেন, সবাই মিলে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচির উদ্বোধন করবো ইনশাআল্লাহ। এদিকে ঈদে বাড়ি ফেরা কোটি মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি ভাড়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন মন্ত্রী। এবার তাদেরকে ভাড়া নির্দিষ্ট হারে নিতেই হবে, যে ভাড়া আছে অঙ্গীকার না, শুধু এটা বাস্তবায়ন করা হবে। তারা যেটা বলেছে, একটা দাবি আমাদের কাছে করেছে যে বাসটা যখন খালি আসতে চায় বা আসতে হয়, তাদেরকে সেতু যখন ক্রস করতে হয় টোলটা ফ্রি করে দেওয়া যায় কিনা, এতটুকু দাবি তাদের আছে। এবং বাকিটা তারা অঙ্গীকার করেছে যে তারা ভাড়া বাড়াবে না, যাত্রী সেবার মানও ঠিক রাখবে, যানজট যাতে না হয়, টিকিট যেটা আছে সেটাও তারা স্বচ্ছতার সাথে আপনার সেল করবে। শিক্ষার্থী, প্রতিবন্ধী ও 65 বছরের বেশি বয়সীদের জন্য মেট্রো রেল ও আন্তনগর ট্রেনে 25% ভাড়া ছাড় দেওয়ার চিন্তা করছে সরকার। আমার মনে হয় হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।